আমাদের এই রামচন্দ্রপুর ঠাকুরবাড়ির মেলা গত 200-250 বছর আগ থেকে হয়ে আসতেছে। গাইবান্ধার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুরে ঠাকুরবাড়ি মেলা প্রতিবারের ন্যায় এবারও রামচন্দ্রপুর ঠাকুরবাড়ি মেলা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ঠাকুরবাড়ি মেলা। গাইবান্ধা শহর থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে এই ঠাকুরবাড়ি মেলা। রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এই ঠাকুরবাড়ি মেলা প্রতি বৈশাখে সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এই ঠাকুরবাড়ি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা ঠাকুরবাড়ি মেলা নামে পরিচিত। প্রতি বছরে বৈশাখ মাসে বৃহস্পতিবার ও রবিবারে মেলাটা বসে। ছোট থেকে আমরা দেখে আসতেছি বা শুনেও আসতেছি, মেলাটা খুব সুন্দরভাবে চলছে। আগে জেলা এবং জেলার বাইরে থেকে এবং দেশের বাহির থেকেও হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন এ মেলার আগমন ঘটত। এখন নেই বললেই চলে এমন দাবি করেছেন। করাতে এখন এই যে মেলায় এই পর্যায়ে আগে তো বিশাল মেলা লাগতো। হ্যাঁ, এই গৌরনীতার বাড়ির আঙ্গিনাতে প্রচুর লোক ছিল, এখন তো আর হয় না। আগে জুয়া বসতো, জুয়া তো আর এখন হয় না, জুয়া বসতে দেয় না। তারপরেও এই দোকানপাট মোটামুটি ভালো আসে। তারপর আমরাও আসি, এই শাখা টাকা বিক্রি টিক্রি করি। তা আজকে তো নাই, একদম মেলা খারাপ। হ্যাঁ, আমরা বলতেই পারবো না যে আর কতদিন আগে, আমাদের জন্মের আগের থেকে, হ্যাঁ 200-300 বছর আগেকার ঘটনা। এই যে একটা মন্দির, এটা পতিতপুরে আছে। হ্যাঁ, এগুলো তো সব জমিদার, এরা কিছুই করে না। তারপরেও যেটুকুই মেলা লাগে এই রকমই মেলা, এর বেশি আর মেলা হয় না। বৈশাখ মাসে পুরো মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলা ঘিরে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকলা পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে। এছাড়াও শিশু কিশোরদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এ মেলায় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ভিড় করে। মেলায় আসলে ঘুরতেই আসছি। হ্যাঁ, এই মেলা তো অনেক পুরাতন মেলা, এখানে অনেক বছর থেকে এটা আর কি পালিত হয়ে আসে। সেই সুবাদে আসলাম, তার নতুনত্ব কিছু বছর এর ভিতরে পাইলাম না। হ্যাঁ, তবে আগের থেকে পরিবেশটা অনেক ভালো। আগে হয়তো বা আশপাশ দিয়ে অনেক বিভিন্ন ধরনের জুয়া হতো, সেগুলো আর কি নাই। তাই সব কিছু মিলে আর কি পরিবেশটা ভালো হয়েছে। ঠাকুরবাড়ি মেলার নরেন্দ্র লাহিড়ী নামে একজন জমিদার ছিলেন, যার মাধ্যম দিয়ে 200 থেকে 250 বছর আগ থেকে এই মেলা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে চলছে। প্রায় হারিয়ে যেতে বসেছে এই ঠাকুরবাড়ি মেলা। সরকার সুদৃষ্টি দিলেই এই ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা আরও অনেক দিন টিকে থাকবে বলে এমনটা প্রত্যাশা করেছেন এলাকার সাধারণ মানুষ। এই ঠাকুরবাড়ি মেলা একটা ঐতিহ্যবাহী মেলা। এখানে আজ থেকে প্রায় 450 বছর আগের মেলা। এখানকার জমিদার ছিলেন এই মুক্তিপুর পরগনার নরেন্দ্রনাথ লাহিড়ী। ওনারা 4 ভাই ছিলেন, নরেন্দ্রনাথ লাহিড়ী, নরেশচন্দ্র লাহিড়ী, নগেন্দ্রনাথ লাহিড়ী আর শৈলেশচন্দ্র লাহিড়ী। এরা এই সম্পদটা ঘোড়ার সেটে 1 সেট জমি দান করে মন্দিরের নামে। এটা পরবর্তীতে এখানে ওনার বড় প্রজা তাদের উপরে দায়িত্ব দেয় মেলাটা পরিচালনা করা এবং মন্দিরটা রক্ষণাবেক্ষণের। এছাড়াও বলেছেন, যদি কমিটি আরও ভালোভাবে গঠন করা যায় তাহলে এই মেলাটি আরও দীর্ঘদিন স্থায়িত্ব পাবে। আজকে এই পর্যায়ে এখানে একটা ভালো সুস্থ কমিটির দরকার। সবচেয়ে বড় কথা, একটা কমিটি, নিরাপত্তার ব্যাপার একটা আছে এখানে। দূর দূরান্ত থেকে ভক্তরা আর আসতে চায় না নিরাপত্তার অভাবে। আচ্ছা, আমি শুনেছি এখানে নাকি শুধু দেশ নয় এবং দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকেও কিন্তু অনেকেই আসেন। তারা সময় আসছিলেন, এখন কি আসেন না? এখন আসেন না। এই যা গাইবান্ধা জেলার মধ্যেই সীমাবদ্ধ, অন্য জেলা থেকেও আর লোক আসেন। বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে এই মন্দিরে মানে জমাজম অনেক বেশি ছিল, কিন্তু আজকে সব কিছু বিলুপ্তির পথে। এবং প্রতি বছরের ন্যায় আরও দূর দূরান্ত থেকে
লোকজন আসবে বলে এমনটাই প্রত্যাশা করেন এলাকার সাধারণ মানুষ। ঠাকুরবাড়ি নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনার। এই মেলাটি ঘিরে রয়েছে আরও অনেক ইতিহাস, যা আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনতে পেরেছি। সে সময়ের আমবলে জোরদার জমিদার ছিল, আর আমাদের এখানকার জোরদারের নাম ছিল সুরনবাবু বলেই আমরা চিনতাম। হ্যাঁ, তা মোটামুটি মেলার বয়স 200-250 বছর হয়ে আসতেছে আর কি। মেলার পরিবেশ খুব ভালো, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা এই মেলাটা দেখি এবং পরিচালনা করি। মেলার পরিবেশ খুব ভালো। এই মেলাটা কী কারণে হলো আমাদের শোনা কথা, আমরা তো দেখিনি, আর আমাদের বয়স তো অত না। এখানে বট পাকুরের বিয়ে দিছে, একটা বট গাছ এবং পাকুর গাছ, এই দুই গাছের সঙ্গে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর থেকে এই মেলাটা নাকি বসে। আর এখানে মন্দির আছে, মন্দিরের নিতেই আছে, গৌর নিতেই আছে, ওনারা নাকি দুই ভাই। হ্যাঁ, ওই নিতেই গৌর নিতেই, তারপরে বট পাকুরের বিয়ে দিছে, এই উপলক্ষে এই মেলাটা লাগে।